সমাবেশের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট এই সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা জনাব আব্দুল জব্বার এবং এই সংগঠনকে সার্বিকভাবে আরেকটি সংগঠন সহযোগিতা করেছে 2978 এবং আমাদের ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ প্রতিবার আলোচনা সভা, মানববন্ধন, সমাবেশ এবং লিফলেটে আমরা বলে থাকি চালকদের পাওনা 5000 গাড়ি না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর হতে কোন জেলার গাড়ি উচ্ছেদ বা বন্ধ চলবে না। যদি রাষ্ট্রযন্ত্র এই গাড়ি বন্ধ করতে আসে, আমি আজকে এই সভা থেকে যোগাযোগ মন্ত্রণালয়, বিআরটিএ এবং ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাহেবদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আমরা প্রয়োজনে রাষ্ট্রযন্ত্রের সঙ্গে রিক খেলাখেলি করব। কেননা এই গাড়িটি আমার পেছন থেকে বাবুবাজার ব্রিজ পার হলে কেরানীগঞ্জ একটি নদীর ব্যবধানে এই গাড়িটি হয়ে গেছে ঢাকা জেলা। আরে বাবু, শব্দটা তো ঢাকা, সাথে ফ আছে, মেট্রো নাই। এই কারণে এই চালক মালিকেরা দুর্নীতিবাজ না, মেট্রো গাড়ি মালিকের প্রায় এই গাড়িগুলো বন্ধ করে দেওয়ার জন্য প্রচুর পরিমাণের অর্থকরী আমলাতান্ত্রিক জটিলতার জালে ঢালছেন এবং তাদের গাড়িগুলো আধা বেলায় 900, 1800, এক হাতে 1400 টাকা চলারও প্রমাণ পাওয়া গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের অসহায় শ্রমিকরা বেশি দামে মেট্রো গাড়ি নিয়ে যাত্রী সাধারণকে ভোগান্তি করছে। সাংবাদিক বলেছিলেন, আপনারা সিএনজি চালকেরা যাত্রীর উপরে জুলুম করেন, যাত্রীরা অভিযোগ করেছে। আমি সেই সাক্ষাৎকার পল্টন মোড়ে বলেছি, স্বীকার করেছি, হ্যাঁ আমরা চালকেরা, মেট্রো চালকেরা যাত্রীর উপরে কখন নির্যাতন করি। মালিক যখন আমাকে ধাক্কা দেয়, আমি গিয়ে পড়ি যাত্রীর উপরে। অর্থাৎ মালিক যখন আমার কাছ থেকে বেশি জমা নেয়, তখন আমি যাত্রীর কাছ থেকে বেশি ভাড়া নেই। তাই আমরা বলতে চাই, এই ঢাকা জেলার গাড়ির মধ্যে কোনো দুর্নীতি নাই। এই ঢাকা জেলার গাড়ি যারা চালায় তারা সহজ সরল এবং সাধারণ মানুষ। এই ঢাকা জেলার গাড়ি হচ্ছে মেট্রো মালিক সমিতির পাপের ফসল। বন্ধুগণ, আপনারা সবাই জানেন আমাদের শ্রমিকরা, 3 হুইলার লাইসেন্সধারী শ্রমিকেরা মেট্রো গাড়ি চালাতে গেলে বাধার সম্মুখীন হন। কারণ আধা হাতে 900, 8 ঘন্টার জন্য 900 টাকা ভাড়া দিতে হয়। সারাদিনের কথা বলা হয়, সারাদিনে নেয় 1300, 1400, 1200 সর্বনিম্ন। এবং বিআরটি থেকে 4 বার 5 বার আইন করেছেন। মেট্রো মালিকরা সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন এবং গাড়ির সংকট সৃষ্টি করেছেন। বন্ধুগণ, আপনারা জানেন 2000 সালে যখন সিএনজি গাড়ি আবিষ্কার হলো, বেবি রিক্সি উচ্ছেদ করে দেওয়া হলো। তখন বেবি রিক্সি সংখ্যা ছিল 31,000। সেই তুলনায় শহর অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। শহরের আয়তনের সাথে সঙ্গতি রেখে বর্তমান গাড়ি থাকার কথা ছিল 60,000। কারণ এই 60,000 গাড়ি না থাকার কারণে একটি সুন্দর শহরকে ব্যাটারি চালিত রিক্সা দিয়ে অসুন্দরে পরিণত করেছে। আমি ব্যাটারি চালিত রিক্সা চালকের বিপক্ষে বলছি না। যদি 60 লক্ষ গাড়ি ছাড়া হয়, এই রিক্সা চালকের প্রশিক্ষণ নিয়ে এই সিএনজি চালাবে এবং যাত্রী সমাজ শর্ট ডিস্টেন্সে যাইতে চাইলে যাইতে পারবে। কারণ তখন মালিকের নিপীড়ন নির্যাতন থাকবে না। এই মেট্রো মালিকের নিপীড়ন নির্যাতনের কারণে আমাদের শ্রমিক ভাইয়েরা ধার দেনা করে, কিস্তি করে এবং বউয়ের স্বর্ণ অলঙ্কার বন্ধক রেখে একটি গাড়ি ক্রয় করেছেন। 5ই আগস্টের আগে গাড়িটি ভালো ছিল। আমরা দেখেছি পাকিস্তানের পর থেকে এই 3 চাকা একটি সুন্দর পরিবহন, পরিবেশ বান্ধব পরিবহন, সামাজিক পরিবহন। এই গাড়িটি
গ্রামের বাড়িতে ঢুকে উঠান পর্যন্ত যেতে পারে, রুগীকে সার্ভিস দিতে পারে। তাই বন্ধুগণ, আপনারা এইখানে যারা আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনাদের বলতে চাই, কর্মজীবী মানুষের শৃঙ্খল ছাড়া হারাবার কিছু নেই, পাওয়ার জন্য রয়েছে সারা বিশ্ব। আরেকটি কথা বলতে চাই, সোনাহে নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত, বারবার প্রতারিত সিএনজি অটোরিকশা চালক বন্ধুগণ, আগামীতে ভালোভাবে বাঁচতে চাইলে বড়তর নিজ নিজ এলাকায় শক্তিশালী সংগঠন হোক না সংখ্যায় জনে জনে 5 জন। বন্ধুগণ, একটি স্ফুলিঙ্গ যেমন দাবানল সৃষ্টি করতে পারে, ঠিক তেমনি বিন্দু বিন্দু বালুকণা একত্রিত হয়ে সিন্ধু পাহাড়ে পরিণত হতে পারে। আজকে আপনারা দেখেছেন আমাদের বোনেরা, আমাদের ভাবিরা এবং অনেক সিএনজি চালকের ছোট মায়ের সমতুল্য ঘরের লোকরা আজকে রাস্তায় বেরিয়ে এসছে অভাব অনটনের কথা রাষ্ট্রযন্ত্রকে জানানোর জন্য। তাই আজকের এই সভা সাফল্যমণ্ডিত হোক এবং আমাদের দাবি মেনে নেওয়া হোক, এই বক্তব্য রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গেলে সকলকে লাভ পেলাম।